সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী সপ্তম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, সিলেবাস। অভিজ্ঞতার নাম, বাইনারি সংখ্যার গল্প, 141 থেকে 160 পৃষ্ঠা। চলো বৃত্ত চিনি, 161 থেকে 180 পৃষ্ঠা। বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, 181 থেকে 190 পৃষ্ঠা। নানা রকম আকৃতি মাপি, 191 থেকে 214 পৃষ্ঠা। বীজগাণিতিক রাশির সমীকরণ, 227 থেকে 240 পৃষ্ঠা। এবং সর্বশেষ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, 241 থেকে 266 পৃষ্ঠা। মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। এখানে 10 মার্ক দেওয়া আছে। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটা তোমরা পড়ে নেবে। তারপর দেওয়া আছে অনুসন্ধানমূলক কাজ। এখানেও একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবে। এটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে। অনুসন্ধানমূলক কাজ এখানে দেওয়া আছে 10 মার্কস। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ। এখানেও একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটাও তোমরা করে নেবে। শ্রেণীর কাজে দেওয়া আছে 10 মার্কস। এর বার্ষিক পরীক্ষা মূলত এগুলোর উপর এই 100 নম্বরে দেওয়া আছে এবং তোমরা পরীক্ষায় সময় পাবে 3 ঘন্টা। আইটেমের নাম, নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি। তোমাদেরকে 15টির উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর 10টির উত্তর দিতে হবে। মোট নম্বর 15 এবং এক কথায় উত্তর 10। তারপর দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 13টি এবং উত্তর দিতে হবে 13টি। মোট নম্বর তোমরা পাচ্ছ 13 নম্বর। তারপর দেওয়া আছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। থাকবে প্রশ্ন 10টি এবং উত্তর দিতে হবে 10টি। মোট নম্বর তোমরা পাবে 7। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন 3+4, 1+2+4 এবং 2+2+3, 1+3+3 হতে পারে।